আজকে জাস্ট এক্ষুনি হেঁটে এলাম, আর হেঁটে এসেই লেগেছি একটু গ্রিন টি করতে। তো হেঁটে আসার পর দেখবি একটু চা খেলে বেশ ভালোই লাগে। আমি যেহেতু দুধ চাটা খুব অ্যাভয়েড করেই চলি, যেন যতটা পারি একটু কম জলটা মনে হচ্ছে একটু কম হয়ে গেল, তারা চলো একটু জল নিয়ে আসি। তো সব বোতলগুলো ফাঁকা, এখন মাসি আসবে ভরতে। দেখো সব বোতলগুলো খালি করে রেখে দিয়েছি। দুটো মাসি এখন ঢুকবে পরপর কাজ করতে। তো যেটা বলছিলাম যে হেঁটে আসার পর না একটু গ্রিন টি খেতে বেশ ভালোই লাগে, বলো। একটু গ্রিন টি নিয়ে বসবো। আর আমার তো কাল রাত থেকে প্যাকিং চলছে, অনেক রাত অবধি কালকে প্যাকিং করেছি, অনেক রাতে শুয়েছি। আবার সকালে একটু হাঁটতে গেছি, ফ্রেন্ড ফোন করেছিল, তখন প্রায় বাজে মেবি কটা 5টা হবে। চোখটা না একদম খুলছিল না, মানে এত ঘুম পাচ্ছিল মনে হচ্ছিল না যে আর উঠি। কিন্তু উঠতেই হলো, আর প্যাকিং পুরো কমপ্লিট হয়নি, মানে এখন অনেকগুলো প্যাকিং বাকি আছে। তো সেগুলো আজকে আবার কিছু ভরতে হবে, কোনো কসমেটিক এগুলো কিছু নেওয়া হয়নি। তো ওইগুলো এখন নেব, এটা হোক। আর এদিকে যা বলছি ওগুলো উঠে গেছে, অন্যদিন দেরি করে ওঠে, বাট আজকে দেখছি খুব তাড়াতাড়ি উঠেছে। ওর জন্য একটু ম্যাগি বসিয়েছি, একটু ম্যাগি করে দিয়ে ওকে একটু পড়তে বসুক। আর আজকেই তো লাস্ট, আবার কতদিন অ্যাবসেন্ট হবে। এই অ্যাবসেন্ট হওয়া মানে ও না সব কী করে বলে তো, পুরো ভুলে বসে থাকে। বাড়িটা আমার নড়তে চড়তে এত সাইড হয়ে গেছে, একদিকটা ফুটছে তো যেটা বলছিলাম, তো পড়া একটু অ্যাবসেন্ট করলে কী হয়, সব ভুলে বসে থাকে। সেটা একটা ওখানেই প্রবলেম। তোকে রেখে যাবো বা কার কাছে, সঞ্জীব তো ডিউটি করবে। আর ওখানে গ্রামের পরিবেশ তো বেশ ভালোই লাগে। অনেক দিন পরও যাচ্ছি আমি, মেবি 4 বছর 4 ইয়ার্স পর যাচ্ছি ননদের বাড়ি। এটাও যেতাম না, সাগর স্কুল খুলে যাচ্ছি, কিন্তু শিয়া যেহেতু ওখানে রয়েছে, ওকে আনতে যেতে হবে। তো চলো, এটা ম্যাগিটা হয়ে গেছে, টপ করে দিই। আর আমার কাপটা নিয়ে আসি, কাপগুলো যে আমার মাসি কোথায় রেখে দিয়েছে তারাও একটু খুঁজি। আর আমার চাটা এখন হয়নি, তো আমি যেটা খাই চায় দিয়ে যে লেমন ডিটক্স ড্রপ, এটা 2-3 ফোঁটা গ্রিন টি দিয়ে খাই। এটা খুব ভালো, পুরো টক্সিনটা শরীর থেকে বার করে দেয়, পুরো এনার্জি দেয় এটা। তো বেশি মানে দিই না, 2-3 থেকে 3 ফোঁটা দিলেই আমার একটা কাজ হয়ে যায়। সামনে থেকে দেখাচ্ছি, দেখো। তো চলো এটা দিই। এটার স্মেলটা এত সুন্দর না, তোমাদেরকে কী বলবো। বেশি দিলে আবার খাওয়া যাবে না, জাস্ট 2 ফোঁটা। হয়ে গেছে। এবার চাটা হলো নাকি আমার দেখি, দাঁড়াও, টাইম আছে, 54 অব্দি গেছে। এখনও কোনো মাসি আসেনি বাড়িতে, কাজ বাইরে গিয়ে দেখি। চলো, দুজনেই আসবে লাইন করে। সকাল সকাল বেশ ঠান্ডা, আর একটু যেতে না যেতেই কী রোদ পড়ছে, বাপরে, বেরোনো যাচ্ছে না। এখনই এই অবস্থা, কতদিন পড়েই আছে। কী যে হবে মানুষের কী জানি, এত গরম পড়ে না। আমার আবার গরমকালটা একদম ভালো লাগে না, শীতকালটা ভালো লাগে প্রচণ্ড। খেয়ে আরাম, শুয়ে আরাম, ঘুরে আরাম, কোনো কোথাও গেলে মেকআপ করতে সুবিধা। আর এই গরমকালে মেকআপ করা মানে তো সব বলে যতই ওয়াটারপ্রুফ মেকআপ করো না কেন। বিয়েবাড়ি টিবাড়ি হলে তো আরও প্রবলেম। আর জুন মাসে আমাদের একটা নিজের পুরো রিলেটিভের বিয়ে, আমার তো মেকআপের প্রচণ্ড প্রবলেম হয় এই শীতকাল গরমকালটায়। চলো, হয়ে গেছে মনে হচ্ছে চাটা। বার করে নিই। দুটো মাসি এলে না বেশ বকর বকর করে, তো হয় বেশ গল্প করতে করতেই। চাটা একটু ছেঁকে নিই। হ্যাঁ, কম হয়ে গেল মনে হচ্ছে, আর একটু। এবার পরিমাণটা ঠিক আছে, কি বলো? এটা এবার সারাটা দিন এনার্জি দেবে। আমার গ্রিন টি খাওয়া 2-3 বার মোটামুটি হয়ে যায়। এটা রেখে দিই, দাঁড়াও। চলো, আমাদের মোটামুটি খাবার রেডি হয়ে গেছে। সাগরের জন্য যে ম্যাগি করেছি, আমার চা নিয়ে নিয়েছি, তার সাথে বিস্কিট নিয়ে নিয়েছি। এবার চা একটু উপরে দেখি কী করছে, দাঁড়াও। সকাল থেকে উঠে তো টিভি নিয়ে বসছি, লাইটটা করি। চলো উপরে যাওয়া যাক। আর আমার ঘর যা হয়ে আছে না, মানে কোথাও যাওয়া তো জানো, পুরো ঘর লন্ডভন্ড, কোন দিক থেকে গুছাবো, কোন দিকে কী করব,
বুঝে উঠতে পারছি না, আমরা ঘরে কেউ এলে বলবে এরা বোধহয় যুদ্ধ করেছে বাড়িতে। এই যে দেখো, চোখটা খুলে টিভি নিয়ে বসছে, দেখেছো? দেখো কী যে লাগিয়ে রেখেছে, এটা কী যে দেখছি কি জানি, সারাক্ষণ এই কার্টুন দেখবে। আর এই যে এই নে তো খাবার নে, পাটা সরা, পড়ার নাম নাই। এটা সরাবি, তো সরাবি ব্যাগটা। চলো তাহলে একটু চাটা খাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ফ্যানটা পিছন দিকে রে, ফ্যানটা সরা। ফ্যানটা তো চলছে না, তাহলে পিছন থেকে সরা, একদম ঢুকিয়ে বসেছিস তো ফ্যানের গায়ে। হ্যাঁ দেখি মাসিরা এলো কি না। একটা মাসি এসেছে আর একটা আসেনি। চল তো একটু বসে চাটা খাই, তারপর বাকি কাজগুলো করবো। তো চলো, আমার চা খাওয়া কমপ্লিট। আর এই যে এখানে বকে ঠকে যে পড়তে বসালাম ওকে, ওর আবার 10টার থেকে টিউশনটা আছে। আর আমার এদিকে দেখায় যে লাগেজ পুরো রেডি হয়ে গেছে। একটা ট্রলি ব্যাগ হয়েছে আমার, আর তার সাথে একটা এটা ক্যারি করবো, দুটো ব্যাগ হয়েছে। এটা হালকা, বাট ওটা একটু ভারী হয়ে গেছে। আর যেগুলো পড়ে যাওয়া সেগুলো এখানে আমি রেখে দিয়েছি, কাল সময় হবে না বলে। তো ও পড়ছে, পড়ুক। চলো এবার আমি একটু নিচে যাই, নিচে কাজবাজগুলো করি। দেখো ব্যাগটাকে নিচে মাটিতে ফেলে রেখেছে, দেখেছো? পড়ার অবস্থাটা দেখো। এদিকে টিভি চলছে, টিভিটা বন্ধ করতে বলছি কখন থেকে। তো চলো এগুলো মোটামুটি আমার সব গুছানো। এটা একটা বিশাল মানে বড় ব্যাপার ছিল কোথায় যাওয়ার আগে না, এই ব্যাগটা গুছানো। তো গুছানো টুছানো হয়ে গেছে। গাড়ির আওয়াজ পাচ্ছি, দেখো এই যে সাগরের যে বেস্ট ফ্রেন্ড সকাল থেকে দেখো গাড়ি চালাচ্ছে, এই যে, ঠিক আছে? চলো আর দাঁড়াবো না, আমার টেনশন হচ্ছে গাছগুলোকে নিয়ে থাকবো না। গাছগুলোতে যদি সঞ্জীব জল দেয় তো ভালো, না তো সব গাছগুলো কিন্তু একদম মরে বসে থাকবে। প্রতিবার তাই হয়, কোথাও গেলে গাছগুলোতে জল দিতেই ভুলে যায়। যতবার বলে যায় যে একটু জল দিয়ে দেবে, জল দিয়ে দেবে, ওর নাকি মনেই থাকে না। তো চলো এবার নিচে যাই, বাকি কাজগুলো একটু সারি। অনেক কাজ আছে, কী বলবো, মানে মাথায় কাজ করছে না, কোন দিক থেকে কোনটা করবো না, একদমই সত্যি কথা বলতে কাজ করছে না। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। মানে আমি পুরো জার্নিটাই তোমাদের সাথে, তোমাদেরকে নিয়েই জার্নিটা করবো। তোমরাও দেখতে পাবে আমি কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো আজকের মতন এখানে শেষ করলাম। টাটা বাই বাই।